প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বেশি বকবক না করে আমরা তৃতীয় পর্বের দিকে চলে আসি। হ্যাঁ, তোমরা কিন্তু গত ক্লাসগুলোতে দেখেছো যে কি বলে ভিসকস রেয়ন তৈরির বিভিন্ন যে ধাপগুলো আছে তার প্রথম 8টি ধাপ আমাদের শেষ। এই শেষের পরে আমরা লাস্ট কি পর্যন্ত পেয়েছিলাম, মিক্সিং ও ডিসলভিং প্রক্রিয়ায় আমরা 6.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 7.5% সেলুলোজ পাইছিলাম, যেটা ভিসকসের একটা লেয়ার, বাদামি রঙের জেলির মতো একটা ঘন লিকার আমরা পেয়েছিলাম। এখন কি করতে হবে, এখন আমাদের আসবে হলো ব্লেন্ডিং বা ফিল্ট্রেশন। আচ্ছা, ভিসকস দ্রবণকে একটি বড় উলম্ব বা সমান্তরাল মিক্সারে মিশ্রিত করতে হয়। এখানে 8টি ছোট ছোট ডিজলভার থেকে ভিসকস দ্রবণকে পাম্পের সাহায্যে একটি বড় মিক্সারে আনা হয় এবং উক্ত মিক্সারে ভিসকস দ্রবণকে নাড়ানির মাধ্যমে ব্লেন্ডিং করা হয়। এতে আঁশের মান ভালো হয় এবং কোনো ব্যাচের কোনো প্রকার অসমতা থাকলে তা দূর করা হয়। আচ্ছা, অতঃপর দ্রবণকে ছাঁকনির মাধ্যমে ছাঁকা হয় এবং অদ্রবণীয় সেলুলোজ ও ডার্ট দূর করা হয়। বাতাসের সংস্পর্শে যাতে না আসে সেজন্য ভ্যাকুয়াম ভেসেলে উপরোক্ত কার্য সমাধা হয়। তাহলে ব্যাপারটা কি, ব্লেন্ডিংয়ে আমরা আগে যেটা পাইছিলাম সেটাকে বেসিক্যালি ছাঁকা হয়, নাড়ানির মাধ্যমে নেড়ে ওটাকে ছাঁকা হয়। এটার জন্য 8টি ছোট ছোট ডিজলভার ব্যবহার করা হয় এবং এটা এবং নাড়ানির মাধ্যমে ভালো মতো ব্লেন্ড করা হয়। কারণটা কি, যাতে যদি কোনো প্রকার আমি যে কাজগুলো করতেছি সেগুলোর মধ্যে যদি কোনো প্রকার অসমতা থাকে তো সবগুলোকে নাড়ানোর মাধ্যমে একটা সমতার সৃষ্টি হয়। ঠিক আছে, আর এটা কি এটা অদ্রবণীয় সেলুলোসগুলোকে দূর করা হয় এবং ডার্টগুলো, তার মানে কি অপদ্রব্যগুলোকে দূর করে ফেলা হয়। তারপরে কি আসলো, তারপরে আসবে হলো এটা যদি ফিল্ট্রেশনের পরে ফিল্টার করে ফেললাম ব্যাপারটাকে, এখানে অপদ্রব্যগুলোও কিন্তু দূর করা হলো, অদ্রবণীয় সেলুলোসগুলোকে দূর করা হলো, ডার্টগুলোকে দূর করা হলো। নেক্সট আমাদের চলে আসবে এখন রিপেনিং। যেহেতু অ্যালকালি সেলুলোসকে এজিং করতে হয় সেহেতু উক্ত দ্রবণকে রিপেনিং করা হয় সুতা তৈরির গুণাগুণ বৃদ্ধির জন্য। রিপেনিং একটা প্রক্রিয়া, এটা হলো সুতার কোয়ালিটিকে আরও ভালো করার জন্য এই প্রক্রিয়াটাকে করতে হয়। মানে এজিং তো আমরা আগেই করছি, ওয়ান কাইন্ড অফ এজিং টাইপেরই একটা ব্যাপার। তো ভিসকস দ্রবণকে 2 থেকে 5 দিন 10 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা, একটু কি বললাম না আমি কথাটা যে এটা ওয়ান কাইন্ড অফ এজিংয়ের মতোই। এই দেখো আবার এই পুরোপুরি ভিসকস দ্রবণটাকে, এখন যে ভিসকস দ্রবণটাকে আমরা পাইছি সেই জিনিসটা কিন্তু অনেকটা লিকুইড অবস্থায় আছে। হ্যাঁ, এটাকে আমাদের কি 2 থেকে 5 দিন 10 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিতে হয়। কেননা এতে বিভিন্ন প্রকারের বিদেশি অপদ্রব্য, মানে ফরেন ম্যাটার্স, এটা বিদেশি না, মানে এটাকে বলা কন্টামিনেটেড কোনো কিছু বা মানে ফরেন ম্যাটার্স আর কি, বাইরের কোনো জিনিস। আমার লাগবে সেলুলোসের বাইরে যা থাকবে সব বাদ, সেটাকে বাদ, ওই ফরেন ম্যাটার্সগুলোকে বাদ দেওয়ার জন্য এবং এ সমস্ত অপদ্রব্য স্পিনিংয়ে যাতে আমার ছিদ্রে বন্ধ করে দিতে পারে, কারণ আমাকে ফুল লিকুইড লাগবে। লিকুইড ছাড়া অন্যান্য যে কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে এই জিনিসটা লাগবে, ফলে মানে যাতে স্পিনারেটের মাথাটা বন্ধ না হয়ে যায়। ধরো তো একটা ফানেলের মাধ্যমে আমি কোনো কিছুকে বের করব, বুঝো ব্যাপারটা, এটা ধরো স্পিনারেট, জাস্ট কি ওয়ান কাইন্ড অফ ফানেল। তো সেখান থেকে যদি আমি লিকুইডকে পাস করি সেখানে কোনো অপদ্রব্য থাকলে এই জায়গাতে আটকে দিয়ে পুরো ব্যাপারটাকে বন্ধ করে ফেলবে। তো সেই জন্য আমরা এই রিপেনিংটাকে করতেছি, এটাকে আরও বাদ দিচ্ছি। আচ্ছা, এরপরে কি, এরপরে হলো স্পিনিং প্রক্রিয়া। স্পিনিং প্রক্রিয়াটা কি, এটা হলো আমাদের এইটাই সেই স্পিনারের নজলের মাধ্যমে আমরা যে বের করব কি রিপেনিং করা ভিসকস দ্রবণ বায়ুর চাপে স্পিনারেটের স্পিনিং নজলে পাঠানো হয়। ঠিক এই নজলটার মধ্যে পাঠানো হবে স্পিনারেটটা। এর মধ্যে চিকন একটা সূচের মতো আবার আরও ছোটো চিকন পাতলা একটা ফুটার মতো থাকবে, সেখান থেকে আমাদেরকে বের করতে হবে। এই স্পিনারেটের সংখ্যা আমি যেটা বের করব, এটাতে এরকম জায়গা ছোট 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 ছোট, আমরা যে গোসল করার জন্য বৃষ্টির আমরা করি না, ঝর্নার মাধ্যমে ঝর্নাতে দাঁড়াই, ঠিক ঝর্নার মতো এরকম একটা জিনিস এটার মধ্যে থেকে যদি বের করে, এখানে তোমার প্রায় 12 থেকে 90টা ফুটা থাকতে পারে, 12 থেকে 90টার মতো ফুটা থাকতে পারে। ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো ছোটোগুলো কত, এটার ব্যাস হলো 0.05 থেকে 0.1 mm পর্যন্ত
0.05 থেকে 0.1 mm পর্যন্ত এত ছোট ছোট ফুটোগুলো এটার মধ্যে থাকে। আচ্ছা, এটা কি এখানে আমাদের একটা রেসিপি দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও যে এখানে আমাদেরকে কী কী করতে হবে। সালফিউরিক অ্যাসিড দিতে হবে, সোডিয়াম সালফেট দিতে হবে, গ্লুকোজ দিতে হবে, জিঙ্ক সালফেট দিতে হবে এবং পানি দিতে হবে। এই দ্রবণটাকে লেড ট্যাঙ্কে রাখা হবে, স্পিনিং দ্রবণকে একটা লেড ট্যাঙ্কে রাখা হয়, যার তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। রাখার পরে কখনো কখনো ম্যাগনেসিয়াম সালফেট স্পিনিংয়ের দ্রবণেও করা হয়। এখানে এই জিনিসটার মাধ্যমে পার করলে আমাদের স্পিনিং প্রক্রিয়া শেষ। লাস্টে ওয়াইন্ডিং, তেমন কিছু না। ওয়াইন্ডিং কি, প্রাপ্ত ফিলামেন্টটাকে আমরা কোনো কিছুর মধ্যে ব্যবহার করার জন্য যে জড়াবো, সেই জড়ানোটাই হলো আমার ওয়াইন্ডিং। তো এই ছিল আমাদের ভিসকস রেয়ন তৈরির বিভিন্নগুলো ধাপ। তো আমরা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আগে আমরা মিস করেছিলাম, সেটা কি, সেটা হলো রিজেনারেটিভ সেলুলোজ ফাইবার প্রস্তুতির বিক্রিয়া। সেই বিক্রিয়া নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো সেটা দেখার জন্য অবশ্যই অনুরোধ করলাম, সে পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।